একটা মুহূর্তই ইতিহাস বদলে দিতে পারে। 2010 সালে ইনিয়েস্তা সেই কথা যেন 2026 বিশ্বকাপ ফাইনালে আবারও সত্যি হলো। পার্থক্য শুধু সেদিন ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, আর এবার স্পেনের নতুন ইতিহাসের নায়ক ফেরান তোরেস। তার একমাত্র গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে ধরল স্পেন। ফাইনালের মঞ্চে শুরু থেকেই আর্জেন্টিনার ওপর আধিপত্য বিস্তার করে খেলে স্পেন। বল দখল, আক্রমণের গতি আর পাসিং ফুটবলে লা রোজারা ছিল এগিয়ে। অন্যদিকে লিওনেল মেসিদের আক্রমণ ভাগ খুঁজে পায়নি নিজেদের ছন্দ। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু স্পেন অপেক্ষা করতে জানে। অতিরিক্ত সময়ের 106তম মিনিটে ফেরান তোরেসের নিখুঁত ফিনিশিং ভেঙে দেয় আর্জেন্টিনার প্রতিরোধ। সেই এক গোলেই নিশ্চিত হয় স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ফাইনালের শুরু থেকেই যেন অচেনা ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের রক্ষণ ভাঙার মতো কোনো কার্যকর পরিকল্পনা খুঁজে পায়নি তারা। ম্যাচের নির্ধারিত 90 মিনিটে আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি। বিশ্বকাপে 1966 সালের পর এটি তাদের সবচেয়ে কম বল দখলের হার। স্পেনের আক্রমণের সামনে বারবার পিছিয়ে পড়তে থাকে আর্জেন্টিনা। এর ওপর ম্যাচের শেষ ভাগে 10 জনের দলে পরিণত হওয়ায় তাদের লড়াই আরও কঠিন হয়ে যায়। পরিসংখ্যানও পরিষ্কার ছিল দুই দলের পার্থক্য। 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দিনে ইয়ামালদের নেতৃত্বে স্পেন শুরু থেকেই চেপে ধরে আর্জেন্টিনাকে। স্কোর লাইন 1-0 হলেও মাঠের চিত্র ছিল আরও এক পেশে। স্পেন যেখানে পুরো ম্যাচে নেয় 20টি শট, সেখানে আর্জেন্টিনার শট ছিল মাত্র 3টি। তার মধ্যে প্রতিপক্ষের গোলমুখে কার্যকর চেষ্টা আসে ম্যাচের একদম শেষ মুহূর্তে। 116তম মিনিট পার হওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনা স্পেনের গোলপোস্টে কোনো শটই নিতে পারেনি। স্পেনের সবচেয়ে বড় সাফল্য ছিল লিওনেল মেসিকে বোতলবন্দি করে রাখা। পুরো ম্যাচে মেসিকে স্বাভাবিক ছন্দে দেখাই যায়নি। স্প্যানিশ রক্ষণ তাকে এমনভাবে ঘিরে রেখেছিল যে আর্জেন্টিনার আক্রমণের মূল অস্ত্রই যাতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে 39 বছর বয়সী মেসির বিশ্বকাপ অধ্যায় শেষ হলো হৃদয় ভাঙা এক পরাজয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাসে মাত্র তৃতীয় দল হওয়ার যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, তা আর পূরণ হলো না। অন্যদিকে স্পেনের এই শিরোপা কোনো আকস্মিক সাফল্য নয়। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা ছিল সবচেয়ে ধারাবাহিক, সংগঠিত এবং আক্রমণাত্মক এক দল। ফাইনালেও তার প্রতিফলন দেখা গেছে। 2010 সালে ইনিয়েস্তার এক মুহূর্তের জাদু স্পেনকে দিয়েছিল প্রথম বিশ্বকাপ। 2026 সালে ফেরান তোরেসের সেই একই রকম স্মরণীয় মুহূর্ত এনে দিল দ্বিতীয় শিরোপা। রিশাম সাহাব, দেশ টিভি।